আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক ফ্রিল্যান্স। আমি মিরাজ হাসান আপনাদের সাথে আছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব, এখানে বেশ কয়েকটা টুলস আছে, 8টা টুলস আছে। এই 8টা টুল সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেখেন ফার্স্টে কি আছে, স্প্রে টুলস এবং আদার যে টুলগুলো আছে মোটামুটি এইগুলা সবই স্যামওয়েল এর উপরে কাজ করে। হ্যাঁ, স্যাম্বল বা ব্রাশ টুলের উপরেই কাজ করে। তো আমরা স্যাম্বল বা ব্রাশ টুল একটা নিজেরা আর্ট করে নিতে পারি, বা এখান থেকে যে কোনো একটা স্যাম্বল আমরা এখানে থেকে নিতে পারি। তো আমরা একটা স্যাম্বল আর্ট করে নিই। হ্যাঁ, তো আমরা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে নিই। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার পরে জাস্ট আমরা এটাকে এই পর্যন্ত রাখি, অ্যান্ড এটার আমরা একটা কালার দিয়ে দিই, ফিল কালার রেড। এটাকে কপি করে নিই, Ctrl+C Ctrl+F, অর্থাৎ এরপরেই আপনার হচ্ছে পেস্ট হয়ে গেছে। শিফট চেপে এটাকে রাউন্ড করে নিই, এটার উপরে বসাই দিই এখানে জাস্ট। ওকে, এটাকে আমরা এইভাবে অ্যারো রোটেট করে নিই। শিফট চেপে রোটেট করলে 45 ডিগ্রিতে আমরা এটা রোটেট করতে পারবো। ওকে, এখন এই দুইটাকে সিলেক্ট করে এখান থেকে এসে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এইটা শিফট চেপে এইটা এবং এইটাকে, এই চারটাকে আমরা শিফট চেপে সিলেক্ট করে আমরা যদি এইভাবে টান দিই, দেখেন এটা কিন্তু একটা লাভ মতন তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে আপনার হচ্ছে শেপ বিল্ডার টুলস দিয়ে এটাকে অ্যাড করে দেব। দেন এটা এখন লাভ মতন তৈরি হয়ে গেছে, তাই না? তো আপনারা কিন্তু চাইলে এটাতে আরও অনেক কিছু ডিজাইন অ্যাড করতে পারবেন। সো আমরা এটা একটু গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিই যাতে দেখতে সুন্দর লাগে আর কি। গ্রেডিয়েন্ট এটাকে আমরা দিতে পারি, আমাদের ইচ্ছা মতো এটা দিতে পারি। যে কোনো কালার আমরা এতে ইউজ করতে পারি, এডিট কালার ইউজ করতে পারবো। এখানে রেড দিয়ে দিই, রেড যেহেতু লাভের সাথে রেডটায় যাই, আমরা একটু কালার চেঞ্জ করি এখানে রেড রেখে। ওকে, আপনি তো অন্য কালারও ইউজ করতে পারবেন চাইলে। দ্যাটস গুড। এখন দেখি এটাকে আমরা স্যাম্বলে যদি কনভার্ট করি, তো এখানে স্যাম্বলটা আমরা করে দিলাম, সিলেক্ট করে দিলাম, এটা একটু ছোটো করে দিই, এটা এখানে দিয়ে দিই। ওকে, যা আছে তাই রেখে এটাকে ক্লিক করি। এখন দেখি এটা কিন্তু আমাদের একটা স্যাম্বলে কনভার্ট হয়ে গেছে। এখন এটাকে আমরা সিলেক্ট রাখার অবস্থায় আমরা যদি এখানে স্প্রে টুলে এসে ফার্স্টে আসে আমাদের স্যাম্বল স্প্রে টুল, এটাকে আমরা সিলেক্ট করি। অ্যান্ড এখানে আপনারা দেখছেন স্প্রের সাইজটা কিন্তু অনেক বড় আছে। তো আমরা এটাকে থার্ড ব্র্যাকেট প্রেস করে আমরা কিন্তু এটাকে ছোটো করে নিতে পারি। এখন এটাকে যদি আমরা এইভাবে স্প্রে করি, দেখুন এটা কিন্তু স্প্রে হচ্ছে, তাই না? এটা যদি আমরা এইভাবে করি, দেখুন তাহলে কিন্তু এটা কিন্তু আমরা করতে পারছি। ওকে, তাহলে এটা কিন্তু আমরা যে কোনোভাবে স্প্রে করতে পারছি, দেখুন। ওকে, এখন আমরা যেটা করব, যে এই স্প্রে টুল যেটা আছে, স্প্রে টুল দিয়ে আমরা কিভাবে স্প্রে করলাম এটা দেখলাম। এরপরে দেখেন এখানে নিচে আছে শিফটার টুলের কাজটা কি, আপনার হচ্ছে কোনো একটা অবজেক্টকে যদি আপনি সরাতে চান, মানে এদিকে যদি সরাতে চান, তো সেটা কিন্তু আপনি সরাতে পারবেন সুন্দর করে। খুব বেশি না, অল্প অল্প করে এটা সরাতে হয়। আপনি যে একেবারে সব সরাবেন সেটা করতে পারবেন না, সামথিং অল্প অল্প করে আপনাকে সরাতে হবে, অর্থাৎ শিফট করবে। ওকে, এটা শিফট করবে। এভাবে আপনারা অল্প অল্প করে এগুলোকে শিফট করতে পারবেন। যেহেতু আমাদের আমরা একটু বড় করে নিই, এটা থার্ড ব্র্যাকেট প্রেস করে দেখুন, এগুলো কিন্তু আপনারা এভাবে সরাতে পারবেন। তাহলে আমরা এখান থেকে আমাদের যে শিফটার টুলসটা আছে, এই শিফটার টুলস দিয়ে আমরা কী করতে পারি সেটা দেখালাম। এরপরে দেখেন এখানে আছে, নিচে আছে স্ক্রেঞ্চার টুলস। স্ক্রেঞ্চার টুলসের কাজটা কি, অনেকগুলো অবজেক্টকে একটু কাছাকাছি নিয়ে আসবে, ঠিক আছে, স্ক্রেঞ্চ করবে, অর্থাৎ একত্রিত করবে।
খুব বেশি না, অল্প করে একত্রিত করবে এটা, দেখুন এইভাবে, ঠিক। ওকে, তাহলে আপনারা এখানে মোটামুটি 3টা টুলস সম্পর্কে জানতে পারেন। এখন দেখি এরপরে আছে কি আমাদের এখানে স্যাম্পল সাইজ, আচ্ছা সাইজার টুল। স্যাম্পল সাইজের যে টুলসটা আছে এটাতে যদি আমরা ক্লিক করি এটা বড় হবে আর কি। আপনারা যদি র্যান্ডমলি এখানে বড় করতে চান তাহলে কিন্তু এটা বড় হবে, র্যান্ডমলি বড় হচ্ছে, দেখেন। ওকে, তাহলে আমরা এখানে মোটামুটি আমাদের স্যাম্পল সাইজার যে টুলসটা আছে এটার কাজটা দেখলাম। এখন দেখি এখানে আছে আমাদের স্পিনার টুল। স্পিনার টুলের কাজটা কি, অর্থাৎ এটাকে রোটেট করবে, যে কোনো একটা অবজেক্টকে আপনার হচ্ছে এইদিকে রোটেট করবে। দেখুন আমরা চাইলে এইদিকে রোটেট করাতে পারবো, এইভাবে সেম আপনারা জাস্ট এটাকে রোটেট করাতে পারবেন। দ্যাটস গুড। এরপরের যে টুলসটা আছে আমরা এখানে দেখি স্ট্রেনার টুল। স্ট্রেনার টুলের কাজটা কি আমাদের, আমরা দেখি এখানে এখানে বলছে সলিড কালারের উপরে এটা আপনার হচ্ছে অ্যাপ্লাই হবে আমাদের। তো আমরা সলিড কালারের উপরে অ্যাপ্লাইয়ের জন্য আমরা যেটা করতে পারি, এখানে দেখেন আমাদের বেশ কিছু টুলস আছে, এটা দিয়ে আমরা আলাদাভাবে এখানে একটু অ্যাড করে নিই এটাকে। ওকে, এটাকে আমরা অ্যাড করলাম। এখন দেখি এখানে আমাদের বলছে যে সলিড কালারের উপরে এটাকে অ্যাপ্লাই করতে পারবো। আমরা যদি এটা দিই আমাদের হচ্ছে যাই হোক, এখানে আমাদের গ্রেডিয়েন্ট দেওয়া আছে দুইটাতে, যার কারণে আমরা এটা নিতে পারছি না, বুঝতে পারছি। তো আমরা জাস্ট একটা এখানে করে একটা সলিড কালার দিয়ে দিই এটাতে, হ্যাঁ। তেমন গ্রেডিয়েন্ট রাখতে পারবো না, জাস্ট সলিড কালারের উপরে এটা কাজ করবে। আমরা রেড করে দিই, স্যাম্পলে আসি, আসার পরে আচ্ছা এটার আমরা একটু এমন করে দিই। ওকে, এটা এখানে নিয়ে আসি অ্যান্ড দেন স্প্রেতে আসি আমরা, স্প্রে, এটাকে স্প্রে করি আমরা। ওকে, এখন আমরা এখানে আমাদের যে স্ট্রেনার টুল আছে এটা আমরা সিলেক্ট করি। স্ট্রেনার টুলটা আমরা সিলেক্ট করি। এখন যদি কোনো একটাতে আমরা ক্লিক করি, দেখেন এটার কালার চেঞ্জ হয়ে যাবে, দেখেন এটা কিন্তু অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এরপর আমরা দেখব আমাদের পরবর্তী যে টুলসটা আছে এখানে স্যাম্পল স্ক্রিন চার্ট টুল। স্যাম্পল স্ক্রিন চার্ট টুলের কাজটা হচ্ছে আপনার এখান থেকে যে এর যে অপাসিটিগুলো আছে এই অপাসিটিগুলো মোটামুটি কমাই দেবে আপনার এখান থেকে, যেটা যেটা ধরবে অপাসিটি কমাই দিবে। আসলে ডিজাইন করতে গেলে তো অনেকভাবে ডিজাইন করতে হয়, তো দেখা যাচ্ছে আপনার যেটা মন চাবে ইউজ করবেন। যত সময় ধরে রাখবেন, বেশি ধরে রাখলে এটা বেশি এর যে অপাসিটি আছে যেটা সেটা চলে যাবে, ঠিক আছে। হালকা করে ক্লিক করলে, হালকা করে ক্লিক করি আমরা এখানে, তো দেখেন এখানে একটা মোটামুটি প্যাটার্ন তৈরি হয়ে গেছে, এটা সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। তো আমরা চাইলে এগুলো আমরা ইউজ করতে পারি। দেখুন মনে হচ্ছে যেন ভেতর থেকে চলে আসছে, তাই না? আচ্ছা, তাহলে কিন্তু আমরা এটা মোটামুটি বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে দেখে আমাদের যে টুলসটা আছে এখানে আপনার স্যাম্পল স্টাইলার টুল। আচ্ছা, স্যাম্পল স্টাইলার টুল এর উপরে কাজ করার আগে আপনাকে যেটা করতে হবে, গ্রাফিক্স স্টাইল যেটা সেটা কিন্তু অন করে নিতে হবে। যেমন আমি বলি এখানে যদি আমরা ক্লিক করি আমাদের কিন্তু এটা হবে না। দেখেন প্লিজ সিলেক্ট এ স্টাইল ফ্রম দ্য গ্রাফিক্স স্টাইল প্যানেল ফার্স্ট। তাহলে আমাদের গ্রাফিক্স স্টাইলটা কোথায় আছে, উইন্ডোজের মধ্যে যাব অ্যান্ড দেন আমাদের এখানে গ্রাফিক্স স্টাইলটা আমরা ওপেন করে নিব। ওকে, এখন ওপেন করে নেওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে যে কোনো একটা গ্রাফিক্স স্টাইল আমরা চুজ করে নিতে পারি। এটাকে আমরা নিলাম, নেওয়ার পরে আমরা যদি গ্রাফিক্স স্টাইলটা আমরা সিলেক্ট রেখে আমরা যদি এটাকে নিয়ে যদি আমরা যেটাতে আমরা ক্লিক করব, দেখেন সেটাই কিন্তু আমাদের এটা অ্যাপ্লাই করবে। ফার্স্টটা সেটা সিলেক্ট করে নিতে হবে, এটা নিয়ে দেখুন
এখানে দেখেন ভেতরে কিন্তু এটা অ্যাপ্লাই হয়েছে, তাই না? আমরা কিন্তু এইভাবে অ্যাপ্লাই করতে পারবো, চাইলে আমাদের মতো করে আমরা অ্যাপ্লাই করে নিতে পারবো। দেখুন এগুলো কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে। ওকে, আই হোপ আজকের ক্লাসটা আপনারা বুঝতে পারছেন মোটামুটি। এখানে আছে স্প্রে টুলস, যে টুলসগুলো আছে এই টুলসগুলো সম্পর্কে আমরা মোটামুটি আলোচনা করলাম। আপনারা চাইলে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারেন নিজেরা, অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের গ্রুপে জানাবেন। আমাদের ফেসবুকে বা ইউটিউবে 2 জায়গাতে আমাদের দেওয়া থাকবে, এই 2টাই। তো আপনারা সেখান থেকে দেখে নেবেন আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।